সুন্দরবন থেকে একটু দূরে এক নিরিবিলি বন। সেখানে সব পাখিরা তাদের ছানাদের নিয়ে সুখী দিন কাটাতো। কিন্তু এই বনের এক কোণে থাকে টুনি, যার জগৎটা অন্যদের চেয়ে একটু আলাদা। শালিক আর পায়রা তাদের ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে। টুনি একটি বড় গাছের ডালে বসে তা আপন মনে দেখছে, আর টুনি মুখ দিয়ে একটি টকটকে লাল ফল এনে বাসার কোণে যত্ন করে রাখে। ওরে টুনি, ফলটা তো পচে যাবে, কেন শুধু শুধু নষ্ট করছিস বলতো? তোর ছানা কি আর আকাশ থেকে টুক করে পড়বে নাকি? হ্যাঁ, আরে ছাড়তে শালিক, ও তো পাগল হয়ে গেছে। মরা ছাড়া কি আর কখনো ফিরে? না, ও মরেনি, ও আসবে। ওই তো আকাশের ওপার থেকে ও আমাকে ডাকছে। ও ফিরলে ওর খুব খিদে পাবে, তাই তো আমি ওর জন্য খাবার রাখছি। দয়া করে তোমরা এভাবে বলো না, আমার মেয়ে নিশ্চয়ই আমার কাছে ফিরবে। তুই একদম ঠিক বলেছিস পায়রা। ছানার শোকে যে টুনি পাগল হয়ে গেছে। দেখ দেখ, আগের পচা খাবারগুলোর কি দুর্গন্ধ বেরোচ্ছে। এমন পচা গন্ধে যে বনে আজকাল থাকাই কষ্ট হয়ে যাচ্ছে। মা, এখান থেকে চলো, কি দুর্গন্ধ বেরোচ্ছে। ছি, আমি যে আর থাকতে পারছি না মা, তুমি অন্য কোথাও নিয়ে চলো আমাকে। কি বাজে দুর্গন্ধ। চল মা চল, এখানে তোকে আর থাকতে হবে না। দেখলি তো টুনি, তোর জন্য আমার মেয়ে এখানে থাকতে চাচ্ছে না। কয়েকদিন পর দেখবি বনের কেউ এখানে থাকতে চাইবে না। নিজের ভালো চাস তো এই পচা খাবারগুলো এক্ষুনি ফেলে দে বলছে। না না পায়রা দিদি, এমন ভাবে বলো না। আমার ছানা যে অনেকদিন থেকে খাবার খায় না, সে যে বড্ড ক্ষুধার্ত। আমার ছানা এসে যদি খাবার না পায়, তাহলে যে সে মায়ের সাথে অনেক রাগ করবে। আমি পারবো না পায়রা দিদি, এই খাবারগুলো আমি ফেলে দিতে পারবো না। আদিক্ষেতা দেখে আর বাঁচি না বাপু। না না, রোজ রোজ এসব আর নেওয়া যাচ্ছে না। আজ মোড়লের কাছে যেতেই হবে। মোড়লের কাছে গিয়ে আমি এই টুনির নামে নালিশ দেব। হ্যাঁ। শালিক পায়রা আর পায়রা ছানা সেখান থেকে চলে যায়। এভাবেই রোজ টুনি বন থেকে সবচেয়ে ভালো খাবার এনে তার ছোট্ট ঘরে রাখে। এভাবেই কেটে যায় সেই দিনটি। রাতের বেলা, আমি জানি মা, একদিন না একদিন তুই ঠিক ফিরে আসবি আর মায়ের কাছে এসে খাবার চাইবি। আমি যে সেই দিনের আশাতে বসে আছি রে মা, আমি জানি আমার ছানা ফিরবে। আজ থেকে ঠিক 1 বছর আগের কথা। এক কালবৈশাখী ঝড়ে লণ্ঠভণ্ড হয়ে গিয়েছিল টুনির সাজানো সংসার। হঠাৎ ঝড়ের ঝাপটায় টুনির বাসাটা দুমড়ে মুচড়ে যায়। ছোট্ট একটা ছানা একা বাসার কিনারে ছটফট করে তার মায়ের জন্য। তার মা যে তার জন্য খাবার খুঁজতে বেরিয়েছে। হঠাৎ একটি বড় ডাল ভেঙে বাসার উপরে পড়ে আর সব লণ্ডভণ্ড হয়ে যায়। তখনই সেখানে খাবার নিয়ে টুনি চলে আসে। না, আমার ছানা কোথায় হারিয়ে গেল? আমার মেয়ে তো এখানেই ছিল, কোথায় গেল? বাতাসের এক প্রচন্ড ঝাপটায় ছানাটি অন্ধকারে কোথায় যেন হারিয়ে যায়। সবাই ভাবে টুনির ছানা হয়তো মরে গিয়েছে, কিন্তু মায়ের মন যেন সে কথা বিশ্বাসই করতে চায় না। তাই তো টুনি এখনো রোজ তার ছানার জন্য খাবার সংগ্রহ করে আর রোজ রাতে ছানার শোকে কান্না করতে থাকে। টুনি, তোর এই পচা ফলের গন্ধে বনের বাতাস ভারী হয়ে গেছে। আমাদের ছোট বাচ্চাদেরও অসুখ হচ্ছে। তুই হয় এই পাগলামি ছাড়, না হয় এই বন ছেড়ে চলে যা। আমার উপর একটু দয়া করুন মোড়ল মশাই, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি একা কোথায় যাব? আমার ছানা যে এই ঠিকানাতেই ফিরবে। আমার ছানাটা শক্ত কোনো খাবার খেতে পারে না, ও ফিরলে ওর খুব খিদে পাবে। দয়া করুন। শোনটুনি, এসব কিন্তু অনেক সহ্য করেছি, তোর এসব কাহিনী আর সহ্য করতে পারছি না। আমাদের ছানাদের কথা তো ভাবতে হবে নাকি? রোজ রোজ তোরে কান্নার জন্য আমাদের ছানারা ঠিক মতো ঘুমাতে পারে না। বেরিয়ে যাই এ বন থেকে, দূরে যা বলছি। আর কখনো আসবি না এই বনে। তুই অভাগী, তোর ছানাকে জমে নিয়ে গেছে। বনের পাখিরা টুনিকে অপমান করতে থাকে আর টুনি বাধ্য হয়ে সে বন ছেড়ে মাথা নিচু করে উঠতে শুরু করে। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। হায় সৃষ্টিকর্তা, আমায় সাহায্য করো। আমি জানি মা, তুই কোথাও না কোথাও ঠিক আছিস। না, আমি আর কোথাও যাব না। আজ থেকে আমি আমার ছানাকে খুঁজবো। আমি ঠিক আমার ছানাকে খুঁজে পাবো। এরপর টুনি উড়তে উড়তে চলে যায় এক অচেনা জায়গায়। হায় হায়, আমি কোথায় চলে এলাম? এখানে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে আর তেষ্টায় বুকটা যে আমার ফেটে যাচ্ছে। এরপর টুনি আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, যদি সে কোনো খাবার অথবা কারো দেখা পেয়ে যায়। তখনই টুনি দেখতে পায় গাছের নিচে এক বৃদ্ধ পাখি বসে আছে।
আমাকে আপনি সাহায্য করুন বাবা। আমি যে এখানে নতুন এসেছি, কোনো দিক ঠিক মতো চিনতে পারছি না। মনের ভুলে কখন যে চলে এসেছি নিজেই জানি না। দয়া করে আমাকে সাহায্য করুন। কে তুই মা? এখানে এভাবে এসেছিস? এখানে তো কেউ আসে না। তোকে দেখে খুব অসহায় লাগছে। আমি যে সন্তানহারা এক অভাগী মা বাবা। আমি যে আমার ছানাকে খুঁজতে এখানে চলে এসেছি বাবা। আমাকে আপনি দয়া করে সাহায্য করুন। এরপর টুনি বৃদ্ধ পাখিকে সব ঘটনা খুলে বলে। কি আর করবি রে মা, সবই যে নিয়তি। কিন্তু তোকে বড্ড ক্ষুধার্ত লাগছে। আমি সত্যি বড্ড ক্ষুধার্ত বাবা। একটু খাবার খেয়ে আমি আবার আমার ছানাকে খুঁজতে বেরোবো। এরপর বৃদ্ধ পাখি টুনিকে খাবারের সন্ধান দেয়, আর টুনিও ছিল বেশ ক্ষুধার্ত। তাই টুনিও আর দেরি না করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। আর উড়তে উড়তে টুনি ভীষণ ক্লান্ত হয়ে যায়। আমি যে আর উঠতে পারছি না। ডানা দুটো মনে হচ্ছে অবশ্যই আসছে। হায় সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন। গায়ের জোর না থাকলেও টুনি তার মনের জোরে উঠতে থাকে, আর একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আমি যে আমার ডানায় খুব ব্যথা পেয়েছি। এখন তো আমি একা ঠিক করে উঠতেও পারবো না। হায় সৃষ্টিকর্তা, এই আমার কপালে রেখেছিলে তুমি, সাহায্য করো। মাটিতে পড়ে টুনি কান্না করতে থাকে, আর এসব দূর থেকেই দেখছিল এক ছোট্ট ছানা, যে কিনা টুনির মতোই দেখতে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই সুর, এ তো আমার সেই গান। তুমি কে? চিরচেনা সেই সুর ছোট্ট ছানাটির মুখে শুনে টুনি পাগলের মতো ছটফট করতে থাকে। টুনির এমন অস্থিরতা দেখে ছোট্ট ছানাটি তার ডানার নিচ থেকে একটি পুরনো শুকনো লতা বের করে দেখায়, যা ছিল টুনির বাসার। টুনি লক্ষ্য করে সেই ছোট্ট ছানাটির মতো তার গলায় লাল রঙের লকেট আছে। আমার ছানা, তুই বেঁচে আছিস মা। আমি জানতাম তোর কিচ্ছু হতে পারে না। তুই কিনা এত বড় হয়ে গেছিস। মা মা মা, সেদিন ঝড় আমাকে পাহাড়ের ওপারে নিয়ে গিয়েছিল। আমি জানতাম তুমি আমার জন্য নিশ্চয় অপেক্ষা করবে আর আমাকে খুঁজতে আসবে। তাই তো আমি রোজই পাহাড়ে বসে এই গান গাইতাম মা, যাতে তুমি শুনে আমাকে খুঁজে পাও। আমি যে বাড়ির পথ চিনি না মা, তাই তো তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর কান্না করিস না মা, তোর মা যে তোর কাছে চলে এসেছে। আমার ছানা। এই কথা বলে টুনি তার ছানাকে আদর করে কাছে টেনে নেয়। চল মা, চল, তোর আপন নিরে চল। তোর জন্য যে আমি অনেক খাবার রেখেছি মা, চল। মা, তুমি তো তোমার ডানায় ব্যথা পেয়েছো, তাহলে তুমি কিভাবে উড়বে বলো? তোকে পেয়ে যে আমার সব কষ্ট চলে গেছে মা। সামান্য ব্যথা সেরে যাবে সোনা। বনবাসীকে যে বলতে হবে আমার কথা মিথ্যা ছিল না। আমার ছানা যে ফিরে এসেছে। এরপর টুনি আর তার সন্তান একসাথে উড়ে আবার সে পুরনো বনে ফিরে আসে। টুনি, তুই ফিরে এসেছিস? আর এই ছোট্ট পাখিটিকে নিজের ছানা মনে করে অন্যের ছানা চুরি করে আনিসনি তো আবার? মোড়ল মশাই, আপনারা 400কে আমাকে পাগল ভেবে এই বন থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই হলো আমার সেই সন্তান। আমার বিশ্বাস ভুল ছিল না মোড়ল মশাই। ও মরেনি। ও পাহাড়ের উপরে অধীর আগ্রহে বড় হচ্ছিল শুধু আমার কাছে ফেরার জন্য। এই দেখুন, আমি ওকে সাথে করে নিয়ে এসেছি। এরপর টুনির ছানা এগিয়ে এসে টুনির বাসার সেই পুরনো শুকনো ফলগুলোর সামনে দাঁড়ায়। আমাদের ক্ষমা করে দে, আমরা তোকে পাগল বলেছি, তোর মাতৃস্নেহকে উপহাস করেছি। আজ তোর ছানার ফিরে আসা দেখে আমাদের নিজেদের খুব ছোট মনে হচ্ছে। আমরা তোর পচা খাবার দেখে নাক কুচকাচ্ছিলাম, কিন্তু জানতাম না সেই খাবারের ভিতরে একটা মায়ের অমর বিশ্বাস লুকিয়ে ছিল। তুই না থাকলে
আজ আমরা বুঝতে পারতাম না যে বিশ্বাস পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। সত্যি টুনি, তোর জবাব নেই। টুনি, আজ আমরা এই বনের সবচেয়ে বড় অপরাধী রে। আমরা তোকে তোর সবচেয়ে বিপদের দিনে আশ্রয় না দিয়ে বের করে দিয়েছিলাম। আজ তুই চাইলে আমাদের শাস্তি দিতে পারিস রে। মা, তুমি বললে আমি এদের সবাইকে এই বন থেকে বের করে দিব। যারা আমার মাকে অসম্মান করেছে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। না না মা, তা করিস না। ঘৃণা দিয়ে কখনো ঘর বাঁধা যায় না। এরা ভুল করেছিল, কিন্তু আজ এরা যে সত্যিটা বুঝতে পেরেছে রে মা। ক্ষমা করাই হলো সবচেয়ে বড় গুণ। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম দাদা দিদিরা। এই বন আমাদের সবার। আমি চাই আমার সন্তান এই বনে বড় হোক আর সবার সাথে মিলে মিশে থাকুক। টুনি, তুই শুধু মা হিসেবেই সেরা নোস রে। তুই এই বনের সবচেয়ে বড় মনের পাখি। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এরপর টুনি সবাইকে ক্ষমা করে দেয়।